স্থায়ী টিস্যু তিন ধরনের হয়। একটা হচ্ছে সরল, একটা জটিল, একটা নিঃস্রাবী। সরল টিস্যু হচ্ছে সে সকল স্থায়ী টিস্যু যারা তাদের মধ্যে শুধু এক টাইপের কোষ থাকে, কোষের মধ্যে কোনো মিক্সড আপ থাকে না, কোনো ভেজাল থাকে না, এক টাইপের কোষ। সব যদি এক্স থাকে তাহলে সব এক্স, যদি ওয়াই থাকে তাহলে সব ওয়াই, যদি জেড থাকে সব জেড। সো এই জিনিসটাকে আমরা টোটাল তিনটা পার্টে ভাগ করতে পারি। সরল টিস্যুর ক্লাসিফিকেশন একটু বুঝি। সরল টিস্যু তিন ধরনের, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা এবং একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তিনটাই সরল টিস্যু। তো এই যে দেখো তিনটা, এটা হচ্ছে প্যারেনকাইমা, দেখতে এরকম হয়, কোলেনকাইমা এরকম হয় দেখতে, এক টাইপেরই, ইউজুয়ালি এক টাইপের হয়, মানে কাছাকাছি হবে। আর স্ক্লেরেনকাইমা কোষগুলা এটা বেসিক্যালি দুইটা ডিফারেন্ট টাইপের কোষ এক জায়গায় থাকে। তা এখন কোশ্চেন হচ্ছে স্যার তাহলে স্ক্লেরেনকাইমা তো এখানে হচ্ছে যে সরল টিস্যু হইলো না। সরল টিস্যু এটা বেসিক্যালি হয় কি, এই হয় এগুলো থাকে অথবা এগুলো থাকে, যে কোনো এক ক্যাটাগরির থাকে। সো এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, দুই ধরনের হয়। প্যারেনকাইমা এক ধরনের হয়, এটাও এক ধরনের হয়, এটা দুই ধরনের হয়। আমরা একটু ডিটেলস দেখি যাক, চলো। প্যারেনকাইমা টিস্যু আসলে কি? প্যারেনকাইমা হচ্ছে একটা সরল টিস্যু, যেখানে প্যারেনকাইমা থাকে প্যারেনকাইমার মধ্যে অন্য কেউ ঢুকে না। ওকে, সেটা হচ্ছে সরল টিস্যু প্যারেনকাইমা। তো প্যারেনকাইমা কোষগুলো আসলে কেমন? এটা অলমোস্ট গোলাকৃতির, খুব সুন্দর জীবিত কোষ। প্যারেনকাইমা এবং কোলেনকাইমা দুইটাই জীবিত, স্ক্লেরেনকাইমা মৃত। প্যারেনকাইমা এবং কোলেনকাইমা জীবিত। প্যারেনকাইমা জীবিত বলতে একদম সজীব টাইপের, যার কোষটা একটু পাতলা প্রাচীর। পাতলা প্রাচীর হলে কোষটা আসলে জীবিত, বেশি জীবিত বোঝায়। এর মধ্যে পরবর্তীতে কোষের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট জমা হয়, বিভিন্ন সেলুলোজ, লিগনিন, পেকটিন এগুলো জমা হয়, তখন সেটা হচ্ছে কোলেনকাইমার দিকে যায়। তো এরকম গোলাকৃতির হয়। সো অনেকগুলো জিনিস দেখো, যখন গোলাকৃতির হয় এরকম, তখন এই যে একটা ফাঁকা জায়গা আসছে, এই ফাঁকা জায়গাটাকে বলে আন্তঃকোষীয় ফাঁকা, দুইটা কোষের মাঝখানে যে ফাঁকা। সো আমরা যদি একটু বুঝি সহজে, যে উদ্ভিদের সব অংশে প্যারেনকাইমা কোষ আছে। প্যারেনকাইমা কোষ উদ্ভিদের সব জায়গায় মোটামুটি তুমি পেয়ে যাবা। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত, এরা জীবিত, সমব্যাসীয়, মানে গোলাকৃতির একদম এরকম সমব্যাসীয়, কাছাকাছি ব্যাস, যে এই ডিস্টেন্সটা যায়, এই ডিস্টেন্সটা কাছাকাছি, পাতলা প্রাচীরযুক্ত, অলরেডি বলে ফেলছি, এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। প্রোটোপ্লাজম দিয়ে বেসিক্যালি জীবিত কোষ যারা, তারাই বেসিক্যালি হচ্ছে প্রোটোপ্লাজম দিয়ে জীবিত পূর্ণ থাকে। আন্তঃকোষীয় ফাঁকা বিদ্যমান, এই যে ফাঁকাটা, এই ফাঁকাটাই আসলে আন্তঃকোষীয়। প্র্যাকটিক্যালি যদি দেখি যে এই জায়গাগুলো দেখে, যে আন্তঃকোষীয় ফাঁকা, এটা একটা আন্তঃকোষীয় ফাঁকা, এগুলো আন্তঃকোষীয় ফাঁকা, এই যে এই জায়গাগুলো। ওকে, কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। কোষপ্রাচীর শুধুমাত্র সেলুলোজ, মোস্ট ইম্পর্টেন্ট। কোষপ্রাচীরে সেলুলোজ ছাড়া বেসিক্যালি আর কিছু নাই। সেলুলোজ ছাড়া যদি অন্য কিছু থাকতো, এরকম জমা পড়তো। ধরো এটা হচ্ছে প্রাচীর, এটা হচ্ছে প্রাচীর, তো প্রাচীরের পরে এখানে জিনিসপত্র জমা হইতো, সেলুলোজ ছাড়া অন্য কিছু হলে জমা হইতো, বাট এখন তো হচ্ছে না। যেহেতু হচ্ছে না, এই যে জমা হইতো, জমা হইলে তখন কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমাতে চলে যেত। পরেরটা হচ্ছে ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা। এই দুইটা কি? দুটো হচ্ছে স্পেশাল টাইপ অফ প্যারেনকাইমা। প্যারেনকাইমার স্পেশাল টাইপ, যদি প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে সেটাকে বেসিক্যালি প্যারেনকাইমা এবং স্পেশালি ক্লোরেনকাইমা বলে। ক্লোরেনকাইমা, সো ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা। আর অ্যারেনকাইমা, অ্যারেন মানে এয়ার, এয়ার থেকে কথাটা আসছে, এয়ার। এয়ার মানে কি? বাতাস, সো বাতাস। ওকে, যদি বায়ুকুঠুরি, মানে কোষের মাঝখানে যদি একটা ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস ঢুকতে পারে, ওইটাকে বলা হচ্ছে অ্যারেনকাইমা। সো অ্যারেনকাইমা বেসিক্যালি, আমরা যারা কচুরি পানা চিনি না, কচুরি পানার ক্ষেত্রে কি হয়, ওইটা দেখবা যে পুকুরের মধ্যে বিভিন্ন জায়গায় ভাসে, গাছটা কিন্তু ডুবে না, ভেসে থাকে। ওইটার মধ্যে, ওইটা মূলত প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। ওই কোষগুলোর মধ্যে মাঝে মাঝে বায়ুকুঠুরি আছে, ফাঁকা জায়গা আছে, তোমরা কাটলে দেখতে পারবা। ওই ফাঁকা জায়গাগুলো, ওগুলো প্যারেনকাইমা, কিন্তু একটু বায়ুকুঠুরি বা বাতাস আছে, যার কারণে ওই বাতাসের কারণে বাবলের মতো ভাসে, ওইটাকে বলে অ্যারেনকাইমা। আর এরা মূলত দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয় এবং খাদ্য পরিবহন করে, এই হচ্ছে প্যারেনকাইমার কাজ। চলো আমরা একটু পরেরটা দেখি, কোলেনকাইমা আসলে কারা। কোলেনকাইমা ওই মোটামুটি এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা। প্যারেনকাইমা কোষটাই যখন এর প্রাচীর সেলুলোজ ছাড়া অন্য কিছু আরও জমে আস্তে আস্তে যখন মোটা হওয়া শুরু করে, তো কোনো কিছু যখন বেশি জীবিত হয় তখন গোলাকৃতির হয়, এরকম শেপ হয়। আর যখন কোনো কিছু আস্তে আস্তে জমা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন এই শেপটা কাছাকাছি এরকম চারকোনা টাইপের শেপ বের হয়ে যায়। সো কোষপ্রাচীরে সেলুলোজ তো থাকে, কারণ প্যারেনকাইমা, পেকটিন জমা হয়ে পুরো হয়। সো ইম্পর্টেন্ট, পেকটিন জমা হয়, মানে সেলুলোজ তো প্যারেনকাইমাতেই ছিল। আমাদের কোলেনকাইমা বেসিক্যালি সেলুলোজের সাথে কিছু জিনিসপত্র জমা হয়, সেটা হচ্ছে পেকটিন। একটু মনে রাখলে হয়ে যাবে। এদের কোষপ্রাচীর অসমভাবে পুরো এবং কোনাগুলি বেশি পুরো, মানে এই যে এই জায়গাটায় হচ্ছে একটু বেশি মোটা হয়ে যায়,
এবং সব জায়গায় সমান না, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, এই যে দেখো এরকম এই জায়গায় কম এই জায়গাটাতে বেশি এরকম থাকতে পারে। টিস্যুর কোষগুলো লম্বাটে এবং সজীব, এটা টিস্যুর যে কোষগুলো এগুলো লম্বা, একটু লম্বা হয় এবং সজীব হয়। জীবিত, প্রোটোপ্লাজম পূর্ণ, সিম্পল। আন্তঃকোষীয় ফাঁকা থাকতেও পারে বা নাও পারে। দুইটা কোষের মাঝখানে ফাঁকা, যদি একটু হালকা যদি একটু গোলাকৃতির শেপ হয় তখন হচ্ছে যে দুটা কোষের মাঝখানে একটু ফাঁকা থাকতেই পারে, সেটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে। মাঝে মাঝে হচ্ছে যদি চারকোনা টাইপের হয় তাইলে আর আন্তঃকোষীয় ফাঁকা রাখা কোনো কিছু থাকে না। খাদ্য প্রস্তুত করে, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে, স্ট্রং বানায় উদ্ভিদটাকে, মানে উদ্ভিদটা যে দাঁড়ায় আছে সেটার অন্যতম কারণ হচ্ছে কোলেনকাইমা। ওকে, কোলেনকাইমা এরা হচ্ছে পাতার শিরা এবং পত্রবৃন্তে বেশি পাওয়া যায়। পাতার এইটাকে বলে বৃন্ত বা পিটিওল বলে ইংলিশে, বৃন্ত বৃন্ত। এবং এই যে এটা হচ্ছে শিরা, এটা হচ্ছে শিরা। সো এই জায়গাগুলোতে মূলত হচ্ছে এই কোলেনকাইমাটা পাওয়া যায়। কচি নমনীয় কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে, মানে এই যে দেখো এই জায়গাটা একটু শক্ত না, পাতার মাঝখানটা একটু শক্ত, সেম কচি কাণ্ডগুলোর ক্ষেত্রে কোলেনকাইমা ফার্স্টে তো প্যারেনকাইমা দিয়ে ওর জীবন শুরু হয়েছে, পরবর্তীতে কোলেনকাইমা এসে আস্তে আস্তে স্ট্রং হওয়া শুরু করে, একটু শক্ত হওয়া শুরু করে। আর কোলেনকাইমা কোষে যদি ক্লোরোপ্লাস্ট থাকে এরা খাদ্য প্রস্তুত করতে পারে। সো সবসময় খাদ্য প্রস্তুত করে না, কোলেনকাইমার যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে খাদ্য প্রস্তুত করে আর কি। সো আমরা হচ্ছে এর পরে যাব স্ক্লেরেনকাইমা, এবং স্ক্লেরেনকাইমার পুরো ডিটেলসটা হচ্ছে দেখার চেষ্টা করব। সো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না অবশ্যই প্রাইম পাঠশালার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আপডেটেড থাকো। ধন্যবাদ সকলকে।